মানুষ সুস্থভাবে বেঁচে থাকার জন্য কী না করে। মানুষ অনেক দিন বাঁচতে চায়, কিন্তু বাস্তবে অনেক দিন বেঁচে থাকার জন্য সে কোনো মেহনতই করে না। পৃথিবীতে আপনার সঠিকভাবে বাঁচতে হলে মানুষকে কতগুলি নিয়ম মেনে চলতে হয়। প্রধান নিয়ম হচ্ছে আপনাকে খাদ্য। আগে একটি কথা ছিল যে বেশি বাঁচবি তো কম খা, কিন্তু এখন মানুষ কি করে? এখন মানুষ অত্যাধিকারে খাদ্য গ্রহণ করে। আপনি জানেন, অত্যাধিকারে খাদ্য গ্রহণ করে। আল্লাহ রসুল একটা হাদিসে বলছে বুখারীর, শেষ জামানার মানুষ হবে খুব মেদবাহুল এবং তারা মিথ্যে কথাকে বাহাদুরি মনে করবে। মানে মিথ্যে কথা বলাকে তারা বাহাদুরি মনে করবে এবং তারা অত্যাধিকারে খাদ্য গ্রহণের জন্যই তারা মেদবাহুল হবে, মানে মোটাসোটা হবে। আজ থেকে যে আপনি যদি 30-40 বছরের পিছিয়ে যান, তাহলে ভাববেন যে না, তখন স্ট্রোক বা এই যে স্ট্রোক বলে কোনো কথা মানুষ জানতো না। হার্ট ফেল তাই বলতো, আমরা তখন বাচ্চা ছিলাম, তখন বুঝতে পারতাম না যে তারা আসলে কী বলতে চায়। তা এখন সেইগুলো হচ্ছে অ্যাভেলেবল। এগুলো হয় কারণ খাদ্য থেকেই হয়। আপনার এখন যে রাসায়নিক সার অত্যাধিকারে জমিতে ব্যবহার হচ্ছে, সেই সব খাদ্য খেয়ে মানুষের পেটে অত্যাধিকারে অ্যাসিড গ্যাস তৈরি হয়ে যায় এবং তাদের থেকে হার্ট খেয়ে আস্তে আস্তে বিকল করে দেয় এবং তাদের থেকে স্ট্রোকের উৎপন্ন হয়। তো বন্ধুরা, সেই বিষয়ে লক্ষ্য রাখতে হবে। আমি আপনাদেরকে যে মিশনটার কথা বলছি, সেই মিশনটা হচ্ছে আপনাকে অবশ্যই খাদ্য সম্বন্ধে সচেতন হতে হবে। যদি খাদ্য সম্বন্ধে সচেতন না হন, তাহলে আপনাকে সেই একই রাস্তায় হাঁটতে হবে এবং আপনি অসুস্থ জীবনযাপন করবেন। দিনের মধ্যে আপনি যে কাজই করুন না কেন, মানুষকে তো কাজ করতে হয়, কিন্তু এই জিনিসটা হচ্ছে পৃথিবীর মধ্যে সব চাইতে কঠিন জিনিস। আপনি যদি নিজের কাজ করেন, সেটা একটা স্বাধীন জীবিকা, বা আপনি যদি কৃষক হন, তবে অবশ্যই ভালো বলবো। কিন্তু আপনি যদি পরের আন্ডারে কাজ করেন, তাহলে কিন্তু আপনার জীবন মোটামুটি অর্ধেক সেখানেই শেষ। কারণ যার আন্ডারে আপনি কাজ করবেন, তার বিভিন্ন রকম প্রেশার থাকবে, কাজের প্রেশার থাকবে। যতটা সম্ভব আপনার মধ্যে থেকে আপনার শক্তি বা পাওয়ারকে সে নিঃশেষ করে নেবে। তা আপনাকে মাইনে দেবে ঠিক আছে, কিন্তু সেই মাইনের শতগুণ আপনার কাছ থেকে বের করে নিতে চাইবে। তার জন্য আপনার মানসিক প্রেশার পড়বে আপনার, যা শরীর ধ্বংস করার পক্ষে খুবই উপযোগী। সে বিষয়ে আমি পরে কথা বলবো। বিষয়টা হচ্ছে আপনাকে খাদ্য সম্বন্ধে আগে সচেতন হতে হবে। খাদ্য আপনি অবশ্যই করে বলছি যে আপনি খাদ্যটা আপনি শরীরকে দেবেন, সেই খাদ্যটা বিষয়ে অবশ্যই চিন্তা করবেন যে আপনি না কোনো বিয়ে বাড়িতে গেলেন বা কোনো জায়গায় গেলেন এবং সেখানে খাবার পেলেন মানে আপনাকে একবারে গলা শোধ করে খেতে হবে, এটা কোনো মানে নেই। আপনাকে প্রতিটা সময় চিন্তা করতে হবে, আপনাকে ভাবতে হবে আমি যে জিনিসটা আমার শরীরে নিচ্ছি, এটা আমার শরীরের জন্য উপযুক্ত কি না এবং কতটা এটা আমার শরীরে সাপোর্ট দিতে পারবে। এখন মানুষ কী করে? এখন মানুষ লাইফ সাপোর্টে থাকে, মানে বিভিন্ন ওষুধের উপর নির্ভর করে তাকে বেঁচে থাকতে হয়। 40 হয়ে গেল কি 45 হয়ে গেল কি না, ডায়াবেটিস থাকবে, সুগার থাকবে, থাইরয়েড থাকবে, ব্লাড প্রেশার থাকবে, অনেক কিছু ওষুধ তাকে মেনটেন করে চলতে হবে এবং এই ওষুধগুলোতে একটা লাইফ সাপোর্ট, মানে এই ওষুধগুলোর মাধ্যমে তাকে বেঁচে থাকতে হবে। এটা কী করে সম্ভব? এটা মানুষের জীবন হতে পারে নাকি? একটা মানুষ কীভাবে বেঁচে থাকবে তা নাকি ওষুধের উপর নির্ভর করতে হয়? এটা কখনোই উচিত না। এবং সেটাকে আপনাকে রাস্তা থেকে বের হতে হলে আপনাকে একটাই নিয়ম মেনে চলতে হবে, সেটা হচ্ছে আপনাকে অর্গানিকযুক্ত খাদ্য গ্রহণ করতে হবে। আপনি বাজারে যাবেন এবং যা খুশি মানে খুব থেকে উন্নত জিনিস ক্রয় করে আনবেন এবং সেটাকে বিবেচনা করে দেখবেন না যে এটা কিভাবে উৎপন্ন করা হয়েছে বা এটাতে কতটা সার বিষ প্রয়োগ করা হয়েছে, সে সম্বন্ধে আপনি তো কিছু জানবেন না। মানে যে ওটা উৎপন্ন করেছে সে আপনার বাজারজাত করার জন্য সেটাকে অধিক মাত্রায় তাকে কীটনাশক ব্যবহার করেছে এবং সেই জিনিস যদি আপনি এনে প্রতিনিয়ত খান, তাহলে আপনি কী পরিষেবা পেতে পারেন? কী পাবেন আপনি পরিষেবা? কোনো পরিষেবাই আপনি সেখান থেকে পাবেন না। আপনার শরীরে যে মেন ধাতু যেটা তৈরি হবে হরমোন, সেই হরমোনটাই দিনের দিন খারাপ খাদ্য খাওয়ানোর জন্য সেটা ধীরে ধীরে পাতলা হয়ে যাবে এবং তার ইফেক্ট আপনার পারিবারিক জীবনে পড়বে। আপনি যখন আপনার বিবির সঙ্গে যাবেন, তখন তাকে সময় দিতে পারবেন না, তখন সে রাগান্বিত হয়ে যাবে এবং ধীরে ধীরে আপনাকে ঘৃণা করতে থাকবে এবং বিভিন্ন অশান্তিতে পড়ে যাবেন। আপনাকে প্রতিনিয়ত সে হেয় করবে এবং
পরিবারে সে কারণে অকারণে নানা কারণে সে অশান্তি বাঁধিয়ে রাখবেই, এটা শিওর। যখন তার চাহিদা আপনার কাছ থেকে পুরোপুরি সে পাবে না, তখন সে আপনার সংসারে নানা কারণে অকারণে ঝামেলা বাঁধিয়ে রাখবে। এটা হচ্ছে মহিলাদের নিয়ম। আর এটা কমসে কম 98% ফ্যামিলিতে হয়ে থাকে বর্তমান জমানায়। আছে কয়েকজন উন্নত মানের লোক আছে যারা শারীরিকভাবে সক্ষমতা রয়েছে, এবং বলবো না যে নেই, সে কথা বলবো না, তবু কিছু কিছু মানুষ তো আছেই যারা নিজেদের চাহিদা পূরণ করে। সামথিং কিছু মানুষ যারা জমি জায়গা আবাদ করে, যাদের নিজস্ব জমিতে শাকসবজি ফলান, তারা অবশ্যই নিজের খাদ্যের জন্য যেটা ব্যবহার করেন সেটা একটা উন্নত মানের খাদ্য ব্যবহার করে। কিন্তু যাদের পরের উপর নির্ভরশীল হতে হয়, বিশেষত যারা বাজার থেকে ক্রয় করে, যারা বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত, তাদের লাইফটা মোটামুটি কন্ট্রোল করা খুবই কঠিন। যদিও কঠিন, কিন্তু করতে হবে, প্রয়োজনের তাগিদে আপনাকে করতে হবে। আজ মানুষ অল্প বয়সে চুল পেকে যাচ্ছে, তারপরে দাঁতের সমস্যা দেখা দেয়। হ্যাঁ, যেটা বিষয় আমি বলছি যে মানুষের প্রথম দাঁতে বা মাড়ির সমস্যা দেখা দিলেই জানবেন যে আপনার লিভার এর ফাংশন খারাপ হয়ে গেছে। আর দাঁতে বা মাড়ির সমস্যা হলে জানতে হবে যে আপনার শারীরিক সক্ষমতা বা আপনার যে হরমোন ভালো নেই, এবং আপনি শত চাইলেও আপনার হরমোন আপনাকে সাপোর্ট দেবে না, এটা শিওর। এই কারণে আপনাকে যেটা করতে হবে, যেটা আপনাকে ধীরে 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 বিষাক্ত খাবার বা এই যে সার বিষযুক্ত খাবারকে আপনাকে ত্যাগ করতে হবে। তবেই আপনার লিভার যদি স্বস্থানে ফিরে আসে, এবং ধীরে 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 আপনার অনেক দিন সময় লাগবে। আপনি একদিনে কিন্তু ওই অবস্থায় যাননি, আপনাকে দীর্ঘদিন অনিয়মিত খাবার খেতে খেতে কিন্তু আপনাকে ওই জায়গায় যেতে হয়েছে, কিন্তু সেটাকে ব্যাক করে ফিরে আসতে আপনার কিন্তু অনেক টাইম লেগে যাবে। যাদের দাঁতে বা মাড়ির সমস্যা আছে তারা অবশ্যই এই জিনিসটার উপর লক্ষ্য রাখবেন। যে আমি একদম প্যাডে লিখে দিচ্ছি, যাদের দাঁতের মাড়িতে রক্ত পড়ে বা মাড়ির দাঁতের সমস্যা আছে, বা দাঁত ক্ষয়ে যায়, বা দাঁতের মধ্যে গর্ত হয়ে গেছে, তাদের অবশ্যই হরমোনের সমস্যা আছেই। এই কারণে বলছে যে আপনারা নিয়মিত নিয়ম বদলে ফেলুন। যদি সুস্থভাবে পৃথিবীতে বাঁচতে চান, তাহলে অবশ্যই আপনাকে নিয়ম মেনে চলতে হবে, এবং সেটা হচ্ছে প্রধান। আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে খাদ্য। আমি বারবার করে বলি যে আপনারা যে খাবারটা খাবেন খুব চিন্তা করে খাবেন। সে সামথিং হলে কিছু ভালো খাবার আছে, যেন আপনাকে নামই করে দিচ্ছি, সাজনের ডাঁটা বলেন, এগুলোতে কিন্তু সার বিষ কেউ দেয় না। যেগুলো দেখবেন কোনো কাঁচকলা কোনো জায়গায় এমনি হয়েছে, হয়তো কেউ সার বিষ দেয় না, সেই সব দিয়ে। তারপরে আপনি এরকম অনেক খাবারই আপনি পাবেন, অনেক কিছু পাবেন। আপনি চিন্তা করে দেখবেন যে এগুলা আপনাকে নিজে থেকে সিলেক্ট করতে হবে যে আমি কোন কোন জিনিসগুলোকে এড়িয়ে চলবো, এবং কোন কোন জিনিসগুলোতে অতি মাত্রায় মানুষের কীটনাশক ব্যবহার করে, সেই সব জিনিস আপনাকে এড়িয়ে চলতে হবে। তবে আপনি সুস্থ জীবনে ফিরতে পারবেন, এবং আপনার শরীর যে এবং তার ফারাক আপনি নিজে বুঝতে পারবেন। আপনি যে আগের যে আপনার শরীর, পরে নিয়ম কানুন মেনে চলার পরে যে শরীর, আপনি নিজে থেকে যে আমাকে অমুক কাকা বা অমুক দাদা কি বলেছিল সেই কথা আপনাকে মেনে নিতে হবে, এটা না, কখনোই না। আপনাকে নিজে পরখ করতে হবে, যাচাই করতে হবে, এবং সেই যাচাই করে তবেই আপনাকে নির্ণয় করতে হবে যে আমার আগকার পরিস্থিতি এখনকার পরিস্থিতি। এই কথাগুলো কোনো ফালতু কথা নয়, এগুলো আপনি মেনে চলবেন। মানুষ মানে না, মানুষ পরিস্থিতির শিকার। মানুষকে তার বিবি বাচ্চা অসুখ, ডাক্তারখানা নিয়ে যেতে হবে, তার জমিতে কলা ফলাতে হবে, বীজ দিতে হবে, পাট কাটতে হবে। এই মানুষ বিভিন্ন পরিস্থিতির শিকার হয়ে মানুষ আপন আপন কাজে ব্যস্ত থাকে। এই কারণে এইসব নিয়ে চিন্তা ভাবনা করার সময় থাকে না। কিছু ব্রিলিয়ান্ট মানুষ আছে যারা এইগুলোকে মেনে চলে, এবং তাদের শরীর স্বাস্থ্য ভালো, এবং তারা তারা দাম্পত্য জীবনে সুখী জীবনযাপন করছে, তাদের চিন্তা ভাবনা উন্নত মানের। কিন্তু আপনাকে সেই অবস্থায় ফিরে আসতে হবে, এটাই আমার অনুরোধ। আমি পরবর্তী ব্লগে আপনাদের সঙ্গে আবার দেখা করব। এই যে প্রকৃতির যে দৃশ্য দেখছেন, এটা অবশ্যই আপনারা প্রতিদিন যে কোনো একটি সময় দিনের মধ্যে বের করবেন, এবং আপনারা সেইভাবে প্রকৃতির সঙ্গে মিশে যাওয়ার ব্যবস্থা করবেন, তবে আপনি সুস্থ থাকবেন।